We want justice. No safety. No duty. No safety. No duty. We want এর উপর অত্যাচার ডাক্তারদের উপর অত্যাচার No safety. No duty. No safety. No duty. আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের উপর অত্যাচার No safety. We want justice. We want justice. No safety. No duty. No safety. No duty. ডাক্তারদের উপর অত্যাচার ডাক্তারদের উপর অত্যাচার Authority. We want justice. High high. Authority. High. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. ইতিমধ্যে হাসপাতালে একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। We want justice. We want ডাক্তারদের উপর অত্যাচার ডাক্তারদের উপর অত্যাচার অত্যাচার ধিক্কার We want justice. No safety. No safety. No duty. No safety. No duty. এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না, তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ মাতৃমা বিভাগে যথেষ্ট প্রভাব পড়বে। সেই ছেলে বা মেয়ের ব্যাপারে যদি মাঝরাত্রি বেলা শুনতে হয় আপনার মেয়ে বা ছেলে সুইসাইড করেছে, কোন ফ্যামিলি সেটা মেনে নেবে? এই হাসপাতালের নিরাপত্তা কতটা মেডিকেল কলেজে? এই হসপিটালের নিরাপত্তা নেই। আমাদের পুলিশ সেলে পেশেন্ট দেখতে যেতে হয়, আমাদের রাত্রিবেলা ইএনটি অন কলে আসতে হয়, ওইখানে হোস্টেল থেকে আমাদেরকে এখানে হেঁটে হেঁটে আসতে হয় অন্ধকারের মধ্যে। অনেক ইনটক্সিকেটেড পিপল, অনেক অ্যালকোহলিক পিপল আমাদের উপর অ্যাটাক করতে আসে রীতিমতো, কোনো সিকিউরিটি আমাদের সাথে আসে না। তখন যদি আমাদেরকে কেউ রেপ করে মার্ডার করে আমাদের বাড়িতে কি লাশ যাবে? আমাদের কি চাইছেন আমরা আমাদের প্রপার সিকিউরিটি এবং যে রেপ এন্ড মার্ডার হয়েছে আর যে করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আসল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আরজিকরে এই যে ঘৃণ্যতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি, আমরা কর্মবিরতি রেখেছি। যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না, এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয়, যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে, আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয়। রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে, অনকল ডিউটি পড়ে, সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে। আমরা কিন্তু একা করতে পারবো না, মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না, নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো। কারণ আজকে রাত্রে ঘটেছে, কালকে সকাল 8টায় ঘটবে, পরের দিন দুপুর 12টায়, এভাবে চলবে না। এবং এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছে। হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা, তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি। প্রত্যেকবার 1 বছর করে এই ডাক্তার মার খাবে, রেপ হবে, খুন করে ঝুলিয়ে দেবে, তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে পেন ডাউন করব, এটা তো পসিবল না। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা। সেই তো 2019 সালে পরিবহন মুখোপাধ্যায় এমন মাথায় মেরেছিল তার স্কাল বোন ফ্র্যাকচার হয়ে গেছিল, তার কথা উঠেছিল যে সে আদৌ আর জীবনে সার্জারি করতে পারবে কিনা। তখনও তো মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমাদের প্রপারলি লিখিত জমা দিতে হবে যে সিকিউরিটি যেন দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।